সো আমরা ফাইনালি যাচ্ছি বারাণসী। ট্রেনের ওয়াশরুমের অবস্থা খুব খারাপ, মানে যেরকম স্মেল। প্রিন্সেস আর পাপা উপরে দুজন। একবার জিপিএসটা তোমাদের দেখিয়ে দিই। এখন নবগ্রাম ক্রস করেছে, মশাগ্রাম ঢুকছে। তো এখানে আছে ইনস্ট্যান্ট সেবা। যদি এসি, লাইট, ফ্যান, চার্জিং পয়েন্টে যদি প্রবলেম থাকে এখান ওপরেও কিন্তু এরকম রিডিং লাইট আছে যেটা অ্যাক্সেস করা যাচ্ছে, আর এদিকে একটা বটল হোল্ডার আছে। গুড মর্নিং ফ্রম মুঘলসরাই, দিদি উপাধ্যায়। আমাদের ট্রেন জাস্ট এসে পৌঁছালো, বাজে এখন 6:15। আর বেরোতে না বেরোতেই একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে মেয়ে। বলো জয় হিন্দ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 13th মে আর আমাদের মোস্ট অ্যাওয়ার্টেড জার্নি স্টার্ট হয়ে গেল। কোথায় যাচ্ছি আমরা স্টেশনে গিয়ে সবকিছু বলছি। এখন ক্যাব এসে গেছে, ক্যাবে ওঠা যাক। আর এখানে আমার প্রিন্সেসও রেডি। আসো 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 প্রিন্সেস, সে হাই। ইয়ে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক। বেরিয়ে স্টেশনে গিয়ে তোমাদের সাথে পুরো ডিটেলসে সবকিছু শেয়ার করবো। প্রিন্সেসকে দেখো আর তোমরা কিরকম এক্সাইটেড। আর বাবা আমাদেরকে ছাড়তে যাচ্ছে। এবারে ট্রিপে আমি, শুভ আর আমার মেয়ে জার্নি করছি। ক্যাব এসে গেছে, কল করছে শুভ এখানে। বলতে বলতে ক্যাব এসে গেছে আমাদের। এখন আর কিছু শিখিয়ে দিতে হয় না, দেখো নিজে নিজেই উঠে গেছে, জুতো খুলেছে। চলো আমি দিচ্ছি। তো একবার বলো হর হর মহাদেব। তোমরা গেস করো ততক্ষণ কোথায় যাচ্ছি আমরা। বলে দাও। হর হর মহাদেব। তুমি বলো মামা। এটা কি বললি তুই? বলো হর হর মহাদেব। ইয়ে। আমরা বলতে গেলে বিফোর টাইমে পৌঁছে গেছি, তো এখনো হাতে 1 ঘন্টা মতো সময় আছে। জিনিস থেকে আমরা নিয়ে নিলাম 2টো প্যাটিস আর মেয়ের জন্য জেমস। অনেক কিছুই খাবারের অপশন, প্যাটিস নিয়ে নিলাম। আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার অ্যানাউন্স হয়ে গেছে, তো আমরা ওই জন্য এগিয়ে যাচ্ছি। আমাদের আজকে ট্রেন হলো 12175 গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস। ছাড়বে হচ্ছে 5:45 টাইমিং। তো এখনো দেয়নি ট্রেন, জাস্ট অ্যানাউন্স করেছে প্ল্যাটফর্ম নাম্বার। আর মাম্মা এখানে দাদুর সাথে যাচ্ছে, আমরা পিছন পিছন যাচ্ছি। জেনারেলের লাইন, মানে সিস্টেমটা তো খুবই ভালো। সব এরকম লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে এক এক করে উঠবে। আমাদের ট্রেন ঢুকে গেছে। ওয়ান 2175 গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস এখন ঢুকছে তার প্ল্যাটফর্মে। আমাদের কোচ নাম্বার M2। এটা M1 ঢুকলো। M2।
এই যে এটা হচ্ছে আমাদের কোচ M2। সো ফাইনালি আমরা যাচ্ছি বারাণসী। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো আমাদের এখান থেকে তো ট্রেন ছাড়বে 5:45-এ, আর ডিডি উপাধ্যায় গিয়ে নামবে 4:43 টাইমিং আছে। তবে যা এক্সপিরিয়েন্স, মানে ট্রেনের ওয়ারিস মাই ট্রেনে আপডেট দেখছিলাম, বিফোর টাইমে ট্রেন ঢুকিয়ে দেয়। আর ওখান থেকে আমরা বাই অটো করে বারাণসী যাব, যেহেতু আমরা টিকিট পাইনি। তো আমরা এখান থেকে ডিডি উপাধ্যায় যাচ্ছি, ওখান থেকে বারাণসী যাব। তো আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, আর শুভর এটা সেকেন্ড টাইম। সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর আমার এইটা কিন্তু ফার্স্ট টাইম বারাণসী, আমার প্রথম, বাট শুভর কিন্তু আগে আরেকবার ঘোরা আছে। তো কিরকম কি এক্সপিরিয়েন্স হলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু আমাকে জানিও। হর হর মহাদেব। হর হর মহাদেব। সামনে আছে B1, তারপর M1, B4, B3 করে সব। আমাদের এদিকে আছে M2, তারপরে M3, এরম ভাবে, তারপর স্লিপার ক্লাস গেছে। আর এইদিকে সামনে দুটো রয়েছে জেনারেল ক্লাস। ট্রাভেল করছি আমরা 12175 গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস। আর এই ট্রেনের ফার্স্ট হল্ট হচ্ছে বর্ধমান, তারপরে স্টপেজ হচ্ছে দুর্গাপুর, তারপরে আসানসোল। আর ডিডি উপাধ্যায় গিয়ে সকালবেলা 4:45টার সময় গিয়ে নামবো। তো জানি না, সকালবেলা তো একটু চাপই লাগছে, যেহেতু আমরা বারাণসীর টিকিট পাইনি। তো তাই জন্য একটু প্রবলেম হয়ে গেছে, ওই জন্য আমরা ডিডি উপাধ্যায় যাব, ওখান থেকে আমরা বারাণসী চলে যাব। তো ডিডি উপাধ্যায়তে টাইমিং আছে ভোরবেলা 4:45, 4:43 এরকম সময় টাইমিং আছে। ট্রেনে উঠে গেছি আমরা, আর এই দেখো ফার্স্ট ইমপ্রেশন। এদিকে একটু সরে আসো। এই দেখো, এখানে একটা মিরর আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, রিডিং লাইট আছে, বটল হোল্ডার আছে, খাবার দাবারের জন্য ব্যবস্থা, উপরে ব্ল্যাঙ্কেট, আর এদিকে চাদর টাদর সব দেওয়া রয়েছে। আমাদের একটা হচ্ছে এই আপার বার্থ, আর একটা হচ্ছে ওই সাইড আপার। মেয়ে উপরে উঠবে বলে একদম খুব বায়না করছে, ওই জন্য ওকে আগে উপরে সেট করে দেওয়া হলো। মামা সে হাই। এদিকে বন্দে ভারত ঢুকছে 27575। ট্রেনের ওয়াশরুমের অবস্থা খুব খারাপ, মানে যেরকম স্মেল বেরোচ্ছে সেরকমই ক্লিনও নয়। মানে এখন স্টার্টিং এ এরকম, এখনো ট্রেন ছাড়েও নি, দেখা যাক এবার ক্লিন টিন হয় নাকি। বাট বেসিনে জল টল আছে। বাজে 5:43, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। এই যে ফার্স্ট সিগন্যাল হয়ে গেল, ট্রেন ছেড়ে দেবে আমাদের। বাবা দাঁড়িয়ে আছে, বাবার মন খারাপ, দুজন ছুটছে। বাবার মন খারাপ, নাতনি চলে যাচ্ছে। একদম রাইট টাইম আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। বাবা টাটা করছে মাম্মাকে, টাটা। টাটা। हर हर महादेव। আমরা বর্ধমান ঢোকার পথে এখন ক্রস করছি গোবরা।
প্রিন্সেস আর পাপা উপরে দুজন সেটেল হয়ে গেছে উপরে একটা। কি খাওয়া দাওয়া হবে নাকি? বার কর, নামবে বলছে। তুমি কিছু খাবে? কি খাবে? কুরকুরে? শুধু কুরকুরে? কেক খাও একটা, কলা খাও। তাহলে ওকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। দাদু আছে দাঁড়িয়ে, চ দাদুকে দিয়ে আসি। ও খাচ্ছে এখানে কুরকুরে, আর শুভ খাচ্ছে যেটা আমরা কিনেছিলাম মঞ্জেনিস থেকে, চিকেন প্যাটিস। আর এখানে আমার, ঠিক আছে। চিকেন প্যাটিস নিয়েছিলাম। একবার জিপিএসটা তোমাদের দেখিয়ে দিই। এখন নবগ্রাম ক্রস করেছে, মশাগ্রাম ঢুকছে। বর্ধমানে টাইমিং আছে 6:55, এখানে টাইমিং দেখাচ্ছে এখন 7:02-তে ঢুকবে। স্পিড এখন একটুখানি বাড়লো, 64-65, এর আগে 10-12-তে চলছিল। যাচ্ছে রাতের, যেহেতু পুরো একদম অন্ধকার, পুরো রিফ্লেক্ট হচ্ছে। আর আমি স্টিল এখনো নিচে বসে, পাপা আর মেয়ে উপরে, ওরা দুজনে এনজয় করছে। আর উপরে থেকে আবার বলছে হর হর মহাদেব, শুনতে পাচ্ছি আমি। আর শুভ শুয়ে পড়েছে ওকে নিয়ে। तो ये फॉर्म 16 अभी किसी को भी नहीं मिला। ये जो आप করে গেলাম, এটা মশাগ্রামের तो পরে आपको इनकम जो भी रिटर्न आपको मिल गया है। সম্ভবত। आपका ग्रॉस 28 लाख है ना। এখন একটা স্পিডটা দেখো, ওটা আমরা মশাগ্রাম স্টেশন ক্রস করলাম। 101, 2, 3 চাচাই ঢুকছে। আচ্ছা, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রিকার নেই, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জাংশনে, তার ফার্স্ট হল্ট। 7:01 এসে পৌঁছেছে, 2 মিনিটের হল্ট আছে, এখন বেজে গেছে 7:03, এক্ষুনি ছেড়ে দেবে ট্রেন। আর ওদিকে শুভ বলে দিয়েছে ট্রেন থেকে নামতে না, যেহেতু 2 মিনিটের হল্ট আছে, ওই জন্য যদি বাই চান্স ট্রেন ছেড়ে দেয় তো শুয়ে আছে। এই জন্য ট্রেন থেকে আর নামছে না। তোমাদের দেখিয়ে দিলাম বর্ধমান জাংশনের এখন কি অবস্থা, মানে 7:02। এই দেখো, যা বলছিলাম, মেয়ে আর পাপা একদম উপরে শুয়ে আছে, আর আমাকে ফোন করছে যে এই ট্রেন ছেড়ে দিয়েছে, তুমি উঠেছো? সে হাই, সে হাই। তো এখানে আছে ইনস্ট্যান্ট সেবা, যদি এসি, লাইট, ফ্যান, চার্জিং পয়েন্টে যদি প্রবলেম থাকে এখান থেকে তোমরা কল করে নিতে পারবে। আমি কল করেছি হচ্ছে বাথরুমের জন্য, আর এই নাম্বারে আমি কল করিনি। আমরা আগের বার যে গুয়াহাটিতে ট্রাভেল করছিলাম সেখানে যে নাম্বার ছিল সেখান থেকে হোয়াটসঅ্যাপ করেছি, তো সেখান থেকে কোচ নাম্বার আর সিট নাম্বার জানতে চাইলো। তো আমি বললাম এবার দেখা যাক কতক্ষণে পরিষ্কার হয়, বিকজ বাথরুমের সামনে একদম দাঁড়ানোই যাচ্ছে না, এত বাজে অবস্থা। বাজে এখন 7:50, আমাদের ট্রেন এখন ঢুকছে দুর্গাপুর স্টেশন। আমি আর বাইরে গেলাম না, কজ বাথরুমের এত বাজে স্মেল আসছে, ওখানে দাঁড়ানোই যাচ্ছে না, সেই জন্য আর গেলাম না। আর এখানে হল্ট আছে 3 মিনিট। আচ্ছা, 2 মিনিটের হল্ট আছে। 7:51 দেখাচ্ছে, এখন 53-তে ছাড়বে। 44-এ 7:44-এ ঢোকার কথা ছিল। আর একটা জিনিস শুনবে মাম্মা, লুক এট মি, আমরা কোথায় যাচ্ছি? ও তাই বুঝি। 2 মিনিট হল্ট দিয়েই আমাদের ট্রেন আবার ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন থেকে। নেক্সট হল্ট হচ্ছে আসানসোল। তো আমরা যে কমপ্লেন রেজ করেছিলাম টয়লেটে ক্লিনিং এর নিয়ে, তো হয়ে গেছে ক্লিনিং, এখন আমাকে দেখিয়েও দিল। তো ফাইনালি আমাদের প্রবলেম সলভ।
আর্ধেক খেতে খেতে মনে পড়েছে ব্লগ করতে ভুলে গেছি। তো আমরা খাচ্ছি, মা বানিয়ে দিয়েছে আমাদের জন্য পরোটা আর চিকেন কষা আর স্যালাড এনেছে, যে আমি এখানে খাচ্ছি। প্লেটও এনেছে। আর আমার প্রিন্সেস নিচে ফোন দেখছে, আমরা আপাতত বসে খাচ্ছি। ওপরেও কিন্তু এরকম রিডিং লাইট আছে যেটা অ্যাক্সেস করা যাচ্ছে, আর এদিকে একটা বটল হোল্ডার আছে। বাজে এখন 9:37। আমাদের ডিনার কমপ্লিট একদম। মেয়ে তো এখানে দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছে। আর আসানসোল থেকে একটু এগিয়েছে বরাকার বলে একটা স্টেশন আছে, সেখানে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো হয়তো আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। তো এখন আপাতত দাঁড়িয়ে আছে। আর আমাদের সকালবেলায় মুঘলসরাইতে মানে ডিডি উপাধ্যায় জাংশনে টাইমিং আছে 4:43। লেটসি কটায় ঢোকায়। 4টে অ্যালার্ম দিয়ে রাখছি, উঠতে তো হবে। তো একেবারে ডাইরেক্ট তোমাদের সাথে ডিডি উপাধ্যায় জাংশনে গিয়ে আবার কথা হচ্ছে। ততক্ষণ টাটা, গুড নাইট। তুমিও গুড নাইট করবে? ওকে, টাটা, গুড নাইট। ওকে, গুড মর্নিং সবাইকে। তো এখন মোটামুটি 4:45 বাজতে যাচ্ছে, আর আমরা এখনো পৌঁছাইনি। 1 ঘন্টা 15 মিনিট মতো ট্রেন লেট আছে। নেক্সট হল আছে সাসারাম, তারপরে ভাবুয়া, তারপরে ডিডি উপাধ্যায়। তো এখন টাইমিং দেখাচ্ছে 5:55। লেটস সি এবার কখন গিয়ে পৌঁছাই। আর আমরা সবাই উঠে পড়েছি। এ দেখো, এখানে শুভ উঠে পড়েছে, এখানে মেয়ে উঠে পড়েছে। এই ব্লু লাইটের জন্য এখানে রিফ্লেক্ট হয়ে পুরো পার্পল দেখাচ্ছে। অলমোস্ট সবাই মোটামুটি জেগে আছে। তেজাস এক্সপ্রেস আমাদের পাশ দিয়ে যাচ্ছে এখন। এটা আগারতলা আনন্দ বিহার। এখনো ল্যান্ড করেনি, মানে এখনো ঢোকেনি স্টেশনে। বাজে এখন 6:10। মোটামুটি 1.5 ঘন্টা মতো লেট আছে ট্রেন। গুড মর্নিং ফ্রম মুঘলসরাই ডিডি উপাধ্যায়। আমাদের ট্রেন জাস্ট এসে পৌঁছালো। বাজে এখন 6:15। আর বেরোতে না বেরোতেই একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে মেয়ের জুতোটা পড়ে গেছে রেল লাইনের ট্র্যাকের ওপরে। তো বেচারা এখন জুতো ছাড়া, এক পায়ে জুতো আর একটা পায়ে জুতো না পরে বসে আছে। আর এই ট্রেন আমাদের জাস্ট এসে এখানে দাঁড়ালো এখন। এরপরে ট্রেনটা এখানে হল্ট আছে 7 মিনিটস। আর মেয়ের জুতো ঠিক এখানে পড়ে আছে এই ট্র্যাকের মধ্যে। এই যে নামতে গেছে তখনই পড়ে গেছে জুতোটা। তো ট্রেন যতক্ষণ না যাচ্ছে এখন আমরা এখানে হল্ট দিচ্ছি, দাঁড়িয়ে আছি। তারপর জুতো তুলে তারপর আবার যাবো। ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, ওর জুতো পেয়ে গেছি। এখন আমরা যাচ্ছি, আর এখানে নামতেই তো অনেক মাংকি। এই সাইড দিয়ে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো কত মাংকি বসে আছে। এদিকে ঢুকে গেল শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। আমাদের ট্রেন দিয়েছিল প্ল্যাটফর্ম নাম্বার 7। এদিকে অমৃত ভারত দাঁড়িয়ে আছে 6 নম্বরে। আর আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছি। ভালোই ক্রাউড আছে, মানে ডিডি উপাধ্যায় জাংশন এত সকালবেলাতে ভালোই ক্রাউড। এখানে এসকেলেটর আছে, তো নামতে অসুবিধা হবে না। নামাটা তো ডিফিকাল্ট নয়, ওঠাটাই ডিফিকাল্ট। যাই হোক, এখানে আছে এখন এসকেলেটর। কি দেখেছো? দেখেছো? ওকে,
এসকেলেটারে আপ ডাউন দুটোই আছে। আপ এসকেলেটার ছিল বাট আর ওঠাও হলো না, কারণ কি এত লোড পড়ে গেছে, এসকেলেটার পুরো আটকে গেছে। হ্যাঁ আচ্ছা, ও মাংকি দেখেছে সেটাই বলছে। তো আমরা এখন এই নর্মাল এইরকম সিঁড়ি নয়, যে স্মুথ করা আছে, যাচ্ছি এখন। হ্যাঁ তুমি কোথায় এসে গেছো? ওকে মাংকি। আমরা এখান থেকে র্যাপিডো বুক করে নিলাম ডাইরেক্ট হোটেল অবধি। আমাদের হোটেলে চেক ইন আছে 1:30টার সময়, তো আমরা জাস্ট লাগেজটা রাখবো, তারপর আমরা বেরোবো। কোথায় যাব সেগুলো সব নেক্সট ব্লগে থাকবে। চলো চলো। তো আমাদের র্যাপিডো দিয়ে দিয়েছে ডিডি উপাধ্যায় থেকে। আমাদের হোটেল ওই রামপুরা লুকসা পিডিআর মলের সামনে রয়েছে, ওখান অব্দি নিচ্ছে 362। তো আমরা ক্যাব বুক করে নিয়েছি, ক্যাব এখন আসছে, এসেও গেছে, শুভ কথা বলছে। বলো। জয় হিন্দ বলছিল, আমি বুঝতে পারছিলাম না, তারপর বললো মামা ফ্ল্যাগ দিয়ে বলছে জয় হিন্দ। কি মামা? ওকে। আমাদের অটো এসে গেছে। আর রাস্তাঘাট এখানে খুব নোংরা, মানে একদম যাচ্ছে তাই। যেরকম রেলওয়ে ট্র্যাক গুলো দেখছিলাম তেমনি নিচে টিচে খুব নোংরা। এখানে ব্রেকফাস্ট কচুরি সবজি। বাজে এখন 6:39। আমরা জাস্ট অটো ছাড়লো আমাদের, দেখি কতক্ষণ লাগে ওখানে পৌঁছাতে। আর এই যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, যে স্টেশনের নাম আগে ছিল মুঘলসরাই জাংশন। রাস্তার অবস্থা দেখো একদম কি রকম, একদম পুরো জল। ওদিকে ট্র্যাকে, মানে যখন আমাদের ট্রেন ঢুকছিল দীনদয়াল উপাধ্যায়তে, তখন একদম মানে রেল লাইনের ট্র্যাকের মধ্যে একদম সব নোংরা, পুরো খাবার দাবার কন্টেনার একদম যাচ্ছে তাই অবস্থা। পুরো বাজার বসেছে এখানে, দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশনের সামনে পুরো বাজারের। বাজারের জন্য জ্যাম, এটা আমরা পেতাম না যদি আমরা একদম রাইট টাইমে ঢুকে যেতাম, কিন্তু ট্রেন যেহেতু লেট, কিছু আর করার নেই। এখান থেকে এখন 16 কিলোমিটার দেখাচ্ছে, আর টাইম দেখাচ্ছে 37 মিনিটস। লেটস সি, মানে পৌঁছাতে প্রায় আমাদের 7:15 বেজে যাবে। কিন্তু খুব ভালো, মানে হাইওয়ে দিয়ে যাচ্ছি একদম, মানে রাস্তা যেমন চওড়া তেমনি ভালো, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন আছে। আমরা এখন পেট্রোল পাম্পে রয়েছি, অটো দাঁড়িয়েছে গ্যাস নেওয়ার জন্য। আর একবার বাইরেটা তোমাদের দেখিয়ে দিই। মেয়ের কি হয়েছে কি জানি। এখান থেকে আর 7 কিলোমিটার দেখাচ্ছে আমাদের হোটেল। 7:30টার মধ্যে আমরা ঢুকে যাব। জ্যাম দেখো সামনে দেখতে পাচ্ছি। আর এখানে আমার মেয়ে ঘুমিয়ে গেছে পুরোই, দেখো শুভ নিয়ে বসে আছে। এটা মনসা দেবী মন্দির, তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম।
একটু ট্রাফিক আছে এখানে, খুব জ্যাম। আর এই আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাব। এখানে কোনো মেলা হচ্ছে, দোলনা টোলনা বসেছে। মোস্ট আওয়ার দাঁড়াও, দেখো দারুণ লাগছে, দারুণ। সব বোট গুলো নিচে দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখা যাচ্ছে পুরো। আর এই পুরো নেট দিয়ে পুরো কভার করা আছে, ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এই সাইডটাও তোমাদেরকে দেখাই একবার, খুব সুন্দর লাগছে। ওয়েলকাম টু বারাণসী, তাই তো? আর মহাদেব। আর মেয়েটা দেখতে পেলো না, বেচারা ঘুমিয়ে গেছে, কিন্তু ওর যদি না ঘুমায় শরীর খারাপ করে যাবে, ওই জন্য আর ডাকছি না। এরপরে সারাদিনটা তো রয়েছে, সেই 4টে থেকে জেগে আছে, কখন যাবে কখন যাবে কখন নামবে সেই করছে। আর বলবো, খুব সুন্দর, খুব সুন্দর। একটা অন্য অভিজ্ঞতার মানে এক্সপিরিয়েন্স হলো, অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম এক্সপিরিয়েন্স। মেয়ের একটা পাওয়ার ন্যাপ হয়ে গেল, আর আমরা জাস্ট হোটেলের সামনেই আছি। আমাদের এবারের হোটেল হচ্ছে ট্রিপলি স্যান্ডেলহুড। তো চলো, তোমাদের ট্রেন জার্নি আর এত দূর জার্নি তোমাদের কেমন লাগলো জানিও। এই পর্যন্ত এই ভিডিওটা থাকলো, নেক্সট ব্লগে আবার সব ডিটেলসে থাকবে। আমরা এবারে সুগম দর্শনও করব, প্লাস রুদ্রাভিষেক করব। আর এই আমাদের হোটেলের আউটসাইড একবার তোমাদের দেখিয়ে দিলাম। ওয়েলকাম টু বারাণসী। হর হর মহাদেব। হর হর মহাদেব। মামা বলে দাও তো, ইয়ে আমরা কোথায় এসেছি। ওকে, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।